আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনো, চারটা জিনিস দেখে মানুষকে বিবাহ করা হয়, চারটা জিনিস দেখে একটা মেয়েকে বিবাহ করা হয়। সাধারণত চারটা জিনিস মানুষ মেয়েদের বিবাহের ক্ষেত্রে দেখে থাকে। তোমরা শোনো, ওয়ালিদিনহা, তার দিন দায়িত্বকে প্রাধান্য দাও। মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়ের মা তার বাপকে মানে কিনা, আনুগত্য করে কিনা, মেয়েটা ইসলাম কতটুকু মানে, তুমি এটা দেখো। ফাজফার বিজাতিদ্দিন, পৃথিবীর মানুষ তোমরা দিনকে প্রাধান্য দাও। ফাজফার বিজাতিদ্দিন, পৃথিবীর মানুষ তোমরা একটা মেয়ের দিন দায়িত্বকে প্রাধান্য দাও। ওয়াতারাবাতি আলাক, যদি দিন দায়িত্বকে তোমরা প্রাধান্য না দাও, ওয়াতারাবাতি আলাক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, ধুলাই ধূসরিত হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। দেশটা গ্রামের মুসলিম দিদি ভাই বোন, আপনারা বলুন তো, মেয়ে দেখতে গেলে সব থেকে প্রায়োরিটি, সব থেকে প্রাধান্য দিতে হবে কিসে? দিন দায়িত্ব। আমরা কি দিয়েছি? আমরা বিয়ের সময় আসলেই আগে দেখি মেয়েটা কত সুন্দর, আর মেয়ে যদি অসুন্দর হয়, তুমি তোমার রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে ওই নারী নিয়ে তুমি তোমার এই জীবন মানে সংক্ষিপ্ত জীবন, এই জীবনটা যদি তুমি পার করে দিতে পারো, যুবক, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, কেউ যদি আল্লাহর জন্য কারোর সাথে ভালোবাসা স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাকেও ভালোবাসা আরশে আজিমের নিচে স্থান দেবে। সুবহানাল্লাহ। সুতরাং সুযোগ নেই আপনি মেয়ের দিন দায়িত্বকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। কিন্তু আজকে আমরা মেয়ের দিন দায়িত্ব দেখতে চাই না। মেয়ের বাপের কতটুকু সম্পদ আছে, আমরা সম্পদওয়ালা ব্যক্তির মেয়ে বিবাহ করতে চাই, বংশওয়ালা ব্যক্তির মেয়ে বিবাহ করতে চাই। কেন? মেয়ের বাপ যদি বড় বংশের হয়, তো আমার গায়ে আর কেউ চট্টপড় মারতে পারে না, পাওয়ার দরকার, তাই নেতার মেয়ে বিবাহ করেছেন। আমরা মেয়ের সৌন্দর্যকে প্রাধান্য দিই। তুমি যদি একটা নারীর দিন দায়িত্বকে প্রায়োরিটি দাও, হতে পারে সে গরিব, ওই গরিব মেয়ে বিবাহ করলে তুমি যদি গরিব হও, শোনো, তোমার সৈন্য হাতে তুমি কোটিপতি হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ। কোটিপতি করবে কে? কিন্তু তুমি যদি বেদিন টাইপের একটা আলট্রা মডার্ন মেয়ে যদি তুমি বিবাহ করো, আর যদি তোমার অধিক সম্পদ থাকে, ওই সম্পদ থেকে, ওই কোটিপতি থেকে ওই মেয়ে তোমাকে ফকির বানিয়ে দিবে, রাস্তার ফকির বানিয়ে দিবে। বরকত আছে দিনদার মেয়ের হাতে, বরকত আছে দিনদার মেয়ের হাতে। বেদিন টাইপের মেয়ে বিবাহ করা চলবে না। সব ইলা খুতবা ইলাইকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মেয়ের অভিভাবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ইলা খুতবা ইলাইকুম, ছেলের অভিভাবকদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ইলা খুতবা ইলাইকুম, যখন তোমাদের কাছে কেউ প্রস্তাব নিয়ে আসে, মান তারদাউনা, যদি তোমরা সন্তুষ্ট হয়ে যাও ওই প্রস্তাবের প্রতি, ওয়ালিদিনহা, দিনহা ওয়া খুলুকাহা, তোমরা তার চরিত্রের উপরে যদি খুশি হয়ে যাও, এবং তোমরা তার দিন দায়িত্বের উপরে যদি খুশি হয়ে যাও, তাহলে তোমরা বিবাহ দিয়ে দাও। তাহলে কোন ছেলে যদি মেয়ে দেখতে আসে, কোন মেয়ে পক্ষ যদি ছেলে দেখতে আসে, দেখতে হবে কি? 1 দিনদারি, 2 চরিত্রবান। আমরা দেখি এখনকার মেয়ের বাবারা, ছেলের যদি বড় বিজনেস না থাকে, মোটা অঙ্কের স্যালারি না থাকে, মোটা অঙ্কের ইনকাম না থাকে, তাহলে মেয়ে বিয়ে দিতে চায় না। এখনকার ছেলেরাও বিপদে, ছেলে যখন যায় মেয়ে দেখতে, ঠিক যখনই বিপদে পড়ে যায় যে ছেলে কি করে। তার মানে ছেলে কি করে, মানে ছেলের দিন আছে বা না আছে এটা দেখার বিষয় না, ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে কি না করে এটা দেখার বিষয় নাই, ছেলে কত টাকা ইনকাম করে এটা দেখার বিষয়, ছেলের বাবার কত বড় বাড়ি আছে এটা দেখার বিষয়, ছেলের কি আছে কি না আছে এটা দেখার বিষয়, এটা দেখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, পৃথিবীতে সবথেকে দামি সম্পদ 3টা। ছেলে বলেন কয়টা? কেউ বলতে পারবেন এই দামি সম্পদ 3টা কি কি? বলেন, কে বলতে পারবে? পৃথিবীতে সবথেকে দামি সম্পদ 3টা কি কি? একজনকে বলতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন কিছু সম্পদের কথা
সম্পদ আমরা সংরক্ষণ করে রাখবো। আমরা সোনা সংরক্ষণ করে রাখি, হীরা রত্ন জহরত সংরক্ষণ করে রাখি, আমরা টাকা সংরক্ষণ করে রাখি। সাহাবা জিজ্ঞাসা করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু সম্পদের কথা আমাকে বলুন যেই সম্পদ আমি সংরক্ষণ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, লিসানুন যাকিরুন, জিকিরকারী জিহ্বা, যেই জিহ্বা আল্লাহু আকবার বলতে পারে, যেই মেয়েটির জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, যেই ছেলেটির জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। পৃথিবীর মানুষ, এই জিহ্বা হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। সুতরাং মুখে যা আসবে এটা বলবেন না, মুখে আসলেই আপনি কথা বলতে পারেন না। আমরা অযাচিত ভাবে কথা বলি, কেউ কথা না বললে ফেসবুকে লিখি, অযাচিত ভাবে কেউ মুখে কথা বলবে না। কথা হিসাব কিতাব করে বলতে হবে। আমি যে কাজ করতে পারবো এই কথা বলতে হবে, আমি যে কাজ করতে পারবো না এই কথা বলা যাবে না। যার কথা কাজে ঠিক রয়েছে, যার জিহ্বার মূল্য রয়েছে, তার জিহ্বার মূল্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসানুন যাকিরুন, জিকিরকারী জিহ্বা, যেই জিহ্বা দিন রাত 24 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, এই জিহ্বা হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। মায়ের বন্ধন সরো, যেই জিহ্বা লোকের সমালোচনা করে না, যেই জিহ্বা গীবত করে না, যেই জিহ্বা অন্য কোনো দিনে গুণের গীবত করে না, পরনিন্দা করে না, এই জিহ্বা হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, যদি কারোর এমন একটা জিহ্বা থাকে যেই জিহ্বা দিন রাত 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারে, কোরআন পড়তে পারে, দুরূদ পড়তে পারে, আয়াতুল কুরসি পড়তে পারে, সূরা কাফ পড়তে পারে, সূরা মুলক পড়তে পারে, এমন একটা জিহ্বা যদি পৃথিবীর কোনো মানুষের থাকে, শোনো, তোমরা ওই জিহ্বাটাকে তোমরা সংরক্ষণ করে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়া কালবুন শাকিরুন, কৃতজ্ঞ হৃদয়, খালি পকেটে যে হৃদয় আল্লাহর উপরে সন্তুষ্ট হতে পারে, ভরা পকেটে যে হৃদয় আল্লাহর উপরে সন্তুষ্ট হতে পারে। যেই মেয়েটি তার স্বামীর স্বল্প ইনকামের ভিতরে তার চাহিদাকে সীমাবদ্ধ রাখতে পারে, চাহিদাকে সীমাবদ্ধ রেখে রবের প্রশংসা করতে পারে, যেই যুবক তার খালি পকেটে বেকারত্ব অবস্থায় সে তার রবের প্রশংসা করতে পারে, এই হৃদয় থেকে রবের শুকরিয়া জ্ঞাপন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে কোনো মানুষের যদি এমন কোনো হৃদয় থাকে, এই হৃদয় হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। খবরদার, এই হৃদয়ে যেন শয়তান বাসা না বাঁধতে পারে, এই হৃদয়কে তোমরা সংরক্ষণ করে রাখিও। আমি আজকে বক্তব্যের মধ্যে যে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে বলছেন, ওয়া যাওজাতুন মুমিনাতুন, যদি কোনো ব্যক্তির এমন একটা স্ত্রী থাকে যে স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদি কোনো ব্যক্তির এমন একটা স্ত্রী থাকে যে স্ত্রী রমজানের সিয়াম পালন করে, যদি কোনো ব্যক্তির এমন একটা স্ত্রী থাকে যে স্ত্রী তার লজ্জাস্থানের হেফাজত করে সর্বদা পর্দার ভিতরে নিজেকে আবৃত রাখে, যদি কোনো ব্যক্তির এমন একটা স্ত্রী থাকে যে স্ত্রী দিন রাত 24 ঘন্টা তার স্বামীর আনুগত্য করে, এমন কোন স্ত্রী যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাওজাতুন মুমিনাতুন, পৃথিবীর বুকে এমন যদি কোনো মুমিন নারী থাকে, এই নারী, এই স্ত্রী হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। সুতরাং এই সম্পদকে তোমরা সংরক্ষণ করে রাখিও। এমন সম্পদ আমাদের কার কার আছে? হাত তুলে ইনশাআল্লাহ। কেউ তুললেন না, একজন চাচা তুললো। কি চাষির ভয়তে তুললেন নাকি? চাষির ভয়তে তুললেন নাকি? কেউ তুললো না, আপনি তুললেন। পৃথিবীর সবথেকে দামি সম্পদ হচ্ছে ওই নারী, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, দিন রাত 24 ঘন্টা 5 বার আল্লাহকে স্মরণ করতে পারে। পৃথিবীর ওই নারী সবথেকে দামি সম্পদ। আমি আপনাকে বলছিলাম, যখন বিবাহ করবেন আপনাকে এই দামি সম্পদ বাছাই করতে হবে। যদি আপনি বিবাহকালীন সময়ে শুধুমাত্র মেয়ের চেহারা দেখেন, মেয়ের যদি শুধু বাপের সম্পদ দেখেন, তার চরিত্র না দেখেন, তার দিনদারিত্ব না দেখেন, তাহলে তুমি শোনো, এই মেয়ে তোমার জীবনে কখনো সুফল বয়ে আনতে পারে না। এই মেয়ে বিবাহ করে এই স্ত্রীর কাছ থেকে হক দাবি করা, আপনার তার কাছ থেকে হক পাওয়ার আশা করা, ঠিক ওই রকমই যে তেঁতুল গাছ লাগিয়ে আঙ্গুর ফলের আশা করা। বুঝতে পারেন না? আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে, হুজুর জীবনে অনেক কষ্ট, কেন বিয়ে করে আজ পর্যন্ত সুখ পাইনি, এর তালাক দিতে চাই, আপনি বলুন কোন পন্থায় কিভাবে এর তালাক দেওয়া যায়? অনেক দিন বোন আমাদের কাছে প্রশ্ন করে যে আমি জীবনে ঠুকছি, আমি আমার স্বামীর কাছ থেকে জীবনে কোনোদিন সুখ পাইনি, দিন রাত 24 ঘন্টা আমার উপরে সন্দেহ করে, আমার উপরে মারপিট করে। শোনো যুবক ভাই এবং বোন,
বিবাহের ক্ষেত্রে একটা মেয়েকে সব থেকে একটা ছেলের স্যালারি, একটা ছেলের বেতন, একটা ছেলের বাপের সম্পদ, একটা ছেলের ব্যবসার থেকে একটা ছেলের দিনদারিত্ব এবং তার চরিত্রকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে একটা ছেলের একটা মেয়ের বিবাহের ক্ষেত্রে সেই মেয়ের চরিত্র দিনদারিত্বকে সব থেকে কঠিন ভাবে বেশি করে প্রাধান্য দিতে হবে। তবেই তুমি একে অপরকে তার হক এবং তার দাবিগুলো তারা মিটিয়ে দিবে। আর দুনিয়া কুল্লাহা মাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ আর দুনিয়া কুল্লাহা মাতা, পৃথিবীর সব সম্পদ, পৃথিবীর সবকিছুই সম্পদ, পৃথিবীর দামি দামি সম্পদ সবই হচ্ছে সম্পদ, কিন্তু অখয়রা মাতা এই দুনিয়া, পৃথিবীর সব থেকে দামি সম্পদ, পৃথিবীর সব থেকে দামি সম্পদ হচ্ছে একটা ধার্মিক স্ত্রী। এরপরে যখন তুমি মেয়ে দেখতে যাওয়া, যখন তুমি মেয়ে দেখতে যাওয়া হয়, শোনো যুবক, যখন তুমি বিবাহ করতে চাইবা, যখন তুমি মেয়ে দেখতে যাইবা, ঠিক ওই মুহূর্তে 2 থেকে 3 জন ব্যক্তি ওই মেয়ে দেখতে যাওয়ার অনুমতি রাখে ইসলামে। 1, তুমি নিজে যাবা, 2, তোমার মা যেতে পারে, 3, তোমার বোন যেতে পারে। তুমি তোমার বোনাইকে কখনো নিয়ে, তুমি তোমার বোনাইকে সাথে নিয়ে কখনো মেয়ে দেখতে যাইতে পারবে না। তুমি তোমার বন্ধুকে সাথে নিয়ে কখনো মেয়ে দেখতে যাইতে পারবে না। তুমি তোমার নিজের বাবাকে নিয়েও তুমি মেয়ে দেখতে যাইতে পারবে না। কেন? তোমার বন্ধু ওই মেয়ের উপরে রিস্ক নিতে পারে, তোমার বাবা ওই মেয়ের উপরে রিস্ক নিতে পারে, তোমার বোনাই ওই মেয়ের উপরে রিস্ক নিতে পারে। তোমার মেয়ে তোমার বাবার জন্য বৈধ, তোমার বন্ধুর জন্য বৈধ, তোমার বোনাইয়ের জন্য বৈধ। কেন? তোমার বোনাই তোমার বোনকে বিবাহ করেছে এই কথা ঠিক, কিন্তু তোমার বোনাই এখনো 3টা ঘাট খালি আছে, 3টা বিবাহ করতে পারবে। এভাবেই আপনি দেখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, পৃথিবীর মানুষ তোমরা নারীর কাছে যেও না, নারীর কাছে যেও না, অবৈধ বেগানা নারীর কাছে তোমরা যেও না। যে নারী তোমার জন্য হারাম এমন নারীর কাছে তোমরা যেও না। আর আপনি আপনার বন্ধুকে নিয়ে মেয়ে দেখতে গেছেন, সেদিন থেকেই আপনার বিবাহের উপর থেকে বরকত উঠে গেছে। যেদিন থেকে আপনি আপনার বোনাইকে নিয়ে মেয়ে দেখতে গেছেন, সেদিন থেকে আপনার বিয়ে থেকে বরকত উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ। এরপরে যখন বিবাহ ঠিকঠাক হয়ে যাবে, চেষ্টা করবেন দিদি ভাই এবং বোন, আপনার মাথায় আপনার মেমোরিতে আপনি নোট নিয়ে নিন। বিবাহ ক্ষেত্রে মেয়ের দিন কবুল বললেই মেয়ে পবিত্র হয় না, মেয়ের বাবা রাজি থাকলেই পবিত্র হয় না। ওলি ছাড়া তো বিবাহ বাতিল, ওলি ছাড়া বিবাহ কখনো হালাল হয় না। কিন্তু মেয়ের বাবা রাজি থাকলেই মেয়ে পবিত্র হয় না, 3 কবুল পড়লেই মেয়ে পবিত্র হয় না, পাশাপাশি সাক্ষী রাখলেই মেয়ে পবিত্র হয় না। একটা মেয়েকে স্ত্রী হিসাবে পবিত্র করতে গেলে অবশ্যই তার মোহরানা দিতে হবে। দিদি বোন, তোমার এই শরীরের মূল্য রয়েছে, তোমার লজ্জা স্থানের মূল্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বললেন, যুবকরা তোমরা শোনো, তোমরা মোহরানা দিয়ে তোমাদের স্ত্রীদের লজ্জা স্থান হালাল করো, তোমরা মোহরানা দিয়ে তোমাদের স্ত্রীদের লজ্জা স্থান তোমরা হালাল করো। আর আপনি বিবাহ করেছেন 20, 30, 40, 50 বছর, 60, 70 বছরেও এমন অনেক পুরুষ এখানে আছে, অনেক দাদা চাচারা আছে যারা এখন পর্যন্ত তাদের স্ত্রীদের মোহর বুঝিয়ে দেয়নি। শোনো, তোমার স্ত্রীর হক, তোমার স্ত্রীর দাবি, তোমার স্ত্রীর রবের পক্ষ থেকে অধিকার, তোমার মোহরানাটাকে ফিরিয়ে দিতে হবে, মাপ চাওয়া যাবে না। আমাদের সমাজে এমন অনেক পাগলাটে যুবক রয়েছে যে তারা ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দেবো, ক্ষমা চলবে না। আপনি ভিখারি, ভিক্ষা করে হলেও স্ত্রীর মোহরানা ফিরিয়ে দিতে হবে। যেদিন তুমি তার মোহরানা ফিরিয়ে দেওই, সেদিন তুমি তার হক নষ্ট করেছো। যেদিন তুমি তার মোহরানা ফিরিয়ে দেওই, সেদিন তুমি স্ত্রীর হক নষ্ট করেছো। স্ত্রীর হক, স্ত্রীর দাবি, স্ত্রীর লজ্জা স্থানের বিনিময়ে তাকে তার মোহরানা ফিরিয়ে দিতে হবে। আজকে তেমনি কালকে দিতে হবে, কালকে তেমনি পরশু দিতে হবে। আপনার মৃত্যুর পরে ওটা জারি থাকবে, না হলে কিয়ামতের ময়দানে আপনাকে বুঝিয়ে দিতে হবে। কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হলেও স্ত্রীর মোহরানা বুঝিয়ে দিতে হবে। এরপর বিবাহ কেন্দ্রিক যত অশ্লীলতা রয়েছে, এদিকে গায়ে হলুদ হয় নাকি? গায়ে হলুদ হয় নাকি বিবাহ কেন্দ্রিক? হয় মনে হয় গায়ে হলুদের অনুষ্ঠান, বিবাহ কেন্দ্রিক। আজকে বিবাহ কেন্দ্রিক যত অশ্লীলতা রয়েছে তার মধ্যে সব থেকে নিকৃষ্ট অশ্লীলতা হচ্ছে গায়ে হলুদের ব্যবস্থা করা। আরে আশ্চর্য ব্যাপার, যেই মেয়েটা কোনোদিন সে মানুষের সামনে যায়নি, পাড়া প্রতিবেশীর যুবকদের সামনে সে কোনোদিন যায়নি, এই মেয়েটাকে গায়ে হলুদের নামে, এই অশ্লীল কর্মকাণ্ডের নামে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে এনে উঠানের উপরে, পিঁড়ির উপরে তাকে ডাল করে রেখে, আমাদের ওদেশের একটা কালচার আপনাকে বলতেছি,
পিড়ি ছিলেন তো, যে যার উপরে মা চাচিরা বসে থাকে, এই পিড়ির উপরে মেয়েটাকে বসিয়ে পিড়ের চার কোনায় চারটা পেয়ার চার কোনায় চারটা পান পাতা পুঁতে রেখে গ্রামের মা চাচিরা কোলা ধান ধানা যে কোলা, এই কোলার উপরে বিভিন্ন গোলাপ ফুল, রক্ত জবা ফুল আর দুবলা ঘাস দিয়ে এই মেয়ের চতুর্পাশে ঘুরে ঘুরে বলে যে শাড়ি আনছেন দোলাভাই যান, শাড়ি আনছেন দোলাভাই যান, সেই শাড়িতে সুতা নাই, আজ বুঝি বুবু জানের সাজন নাই। আমি এই গানের মিনিং খুঁজলাম যে গানের অর্থটা কি। বলছে শাড়ি আনছেন দোলাভাই যান, ভালো কথা, সেই শাড়িতে সুতা নাই। আমাকে সাহেব বলুন, যেই শাড়িতে সুতা নাই সেটা শাড়ি হয় কিভাবে? আর শাড়ি যদি না হয় তো সাজন তো হবে না, এটাই স্বাভাবিক কথা। কিন্তু এখন যুবকরা গায়ে হলুদের এই গান পাল্টে ফেলেছে। তারা বলছে যে খালি মাঠে বালুর চরে সামিয়ানা টাঙাইছে, আজ বেউলার বিয়া হবে, সারাদিন আজ বেউলার বিয়া হবে। এটা এদেশে আছে কিনা জানি না, ওদেশে খুব ভালো চলে যে আজ বেউলার বিয়া হবে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি একটা জায়গায় গেলাম প্রোগ্রাম করতে, খুতবা দিতে। তো শুক্রবারে ম্যাক্সিমাম সময় বিয়ে হয়, বিয়ে শাদী শুক্রবার কেন্দ্রিক হয়। তো একটা জায়গায় বাস বাজতেছে, আর কিছুক্ষণ পর পর ওই শব্দ আসতেছে, বলছে আজ বেউলার বিয়া হবে রে, বলছে আজ বেউলার বিয়ে হয়। আশ্চর্য হয়ে গেলাম যে যার বিয়ে হচ্ছে তার নাম কি বেউলা, কিন্তু পরবর্তীতে শুনলাম যে বেউলা একটা মেয়ে। পরিহার করতে হবে। মানুষ যখন ভাত খায়, ভাতের উপরে একটা বরকত আসে। মানুষ যখন নতুন চাকরি করতে যায়, চাকরির উপরে একটা বরকত আসে। মানুষ যখন ব্যবসা করতে যায়, ব্যবসার উপরে একটা বরকত আসে। মানুষ যখন চাষাবাদ করতে যায়, চাষাবাদের উপরে একটা বরকত আসে। মানুষ যখন নতুন বিবাহ শাদী করতে যায়, তখন ওই নতুন বিবাহ শাদীর উপরে, নতুন দম্পতির উপরে একটা বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে। যখন একটা বাড়িতে গান বাজনা বাজে, যখন একটা বাড়িতে গান বাজনা বাজে, যখন একটা বাড়িতে বক্স বাজে, যখন একটা বাড়িতে এভাবে বেউলার গান বাজে, ঠিক ওই মুহূর্তে ওই বাড়ি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত উঠিয়ে নেন। পৃথিবীর মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতি গান বাজনা শুনে, যেই জাতি বাদ্যযন্ত্র বাজায়, যেই জাতি বাদ্যযন্ত্র শুনে, যেই জাতি বাদ্যযন্ত্র বাজায়, ওই জাতির চেহারা পরিবর্তন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতি বাদ্যযন্ত্র বাজায়, যেই জাতি বাদ্যযন্ত্র শুনে, যেই জাতি নৃত্য করে, যেই জাতি নাচে, যেই জাতি নাচায়, যেই জাতি বাদ্যযন্ত্র বাজায়, এই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আসমানি গজব দেন। আসমানি গজবটা কি? এই ভূমিধস দেন, ভূমিকম্পন হয়, ভূমিধস হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভূমির স্তর সরিয়ে দেন। পৃথিবীর মানুষ, সুতরাং বিবাহ কেন্দ্রিক এই অশ্লীলতা তোমাকে পরিহার করতে হবে। তোমার স্ত্রী, শুধুমাত্র তুমি দেখবা, স্ত্রীর পক্ষ থেকে, একটা মেয়ের পক্ষ থেকে তার বাপ এসে কবুল বলবে। মেয়ের স্ত্রীর পক্ষ থেকে আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন, ওই মেয়ের বাপ তার মেয়ের পক্ষ থেকে কবুল বলবে। ওই মেয়ের পক্ষ থেকে সে নির্দেশ দেবে, সে অনুমতি প্রদান করবে। স্ত্রীকে আপনার মানুষের সামনে আনার প্রয়োজন নেই, স্ত্রীকে সাক্ষীদের সামনে আনার প্রয়োজন নেই, স্ত্রীকে উকিলের সামনে আনার প্রয়োজন নেই, স্ত্রীকে ঘটকের সামনে আনার প্রয়োজন নেই, স্ত্রীকে কাজীর সামনে আনার প্রয়োজন নেই। এভাবে যখন বিয়ে হয়ে যাবে, নতুন যখন বাসর চলবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী ওই স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে বাসর হবে। বাসর যখন হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ওই স্ত্রীর এই কপালে হাত দিয়ে, স্ত্রীর কপালের চুল ধরে, অথবা স্ত্রীর কপালের চুল কপালে হাত দিয়ে, অথবা স্ত্রীর কপালের চুল ধরে আপনাকে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযুকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এভাবে স্ত্রীর কপালে হাত দিয়ে কপালের চুলটা ধরে এভাবে আপনাকে দোয়া করতে হবে। এরপরে যখন সময় আসবে, আপনি 2 রাকাত সালাত আদায় করে নেবেন। স্ত্রী শুকরিয়া স্বরূপ 2 রাকাত সালাত আদায় করবেন। এরপরে যখন স্বামী স্ত্রী মিলন হবে, এরপরে যখন স্বামী স্ত্রী মিলন হবে, এরপরে যখন স্বামী স্ত্রী মিলন হবে, তখন একটা দোয়া রয়েছে। যদি মিলন না হয়, স্ত্রী যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। স্ত্রী সুস্থ হওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সেভাবে আপনাকে সবর করতে হবে। যদি স্ত্রী সুস্থ থাকে, যদি স্ত্রীর মন মাইন্ড ফ্রেশ থাকে, যদি সে আপনার উপরে স্যাটিসফাইড থাকে, এক্ষেত্রে আসবে সহবাসকালীন সময়ে আমাদেরকে অবশ্যই দোয়া পাঠ করতে হবে। কেন? যদি আপনি সহবাসকালীন সময়ে দোয়া পাঠ না করেন, আর আপনার স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে, তাহলে ওই সন্তানের উপরে শয়তানের একটা প্রভাব থেকে যায়। যদি আপনি স্ত্রীকালীন সময়ে সহবাসের দোয়া পাঠ না করেন, তাহলে ওই সহবাসকালীন সময়ে ওই বীর্য থেকে, ওই ডিম্বাণু থেকে যেই সন্তান আমাদের সমাজে পৃথিবীতে আসে, তখন ওই সন্তানের উপরে প্রথম থেকেই একটা শয়তানের প্রভাব বিস্তার করতে থাকে। সুতরাং এভাবেই যখন মিলন হবে, ঠিক এভাবে এরপরে আসবে সংসার জীবন, বিবাহের পরবর্তী
জীবন। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ, চেষ্টা গ্রামের যুবকদের ভাই বোন, শোনো, তোমরা যারা বিবাহ করেছো মন কান খুলে শুনে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী এবং স্বামী হচ্ছে পোশাক। দেখো দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী হচ্ছে পোশাক, মুদ্রার এপিক আর ওপিক। স্বামী স্ত্রীর মধ্যে কিছু গোপন থাকতে পারে না, স্বামী স্ত্রীর মধ্যে কিছু আলাদা থাকতে পারে না। স্বামী স্ত্রীর সেন্টিমেন্ট দুই ধরনের থাকতে পারে না। স্বামী আর স্ত্রী হচ্ছে মুদ্রার এপিক আর ওপিক। স্বামী তার স্ত্রীর কাছ থেকে ফেসবুকের পাসওয়ার্ড লুকাতে পারবে না, স্ত্রী তার স্বামীর কাছ থেকে ফেসবুকের পাসওয়ার্ড লুকাতে পারবে না। কিন্তু এখনকার অবস্থা ভিন্ন। এখনকার স্ত্রীরা আলট্রা মডার্ন বলে, আরে এটা আমার পার্সোনাল আইডি, আমার স্বামী বলে বোঝো কারণ ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে এমন আছে কিনা। তার মানে স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে স্বামী অন্যায় করতে চায়, আর এখনকার স্বামীরা স্ত্রীরা স্বামীর চোখ ফাঁকি দিয়ে তারা অন্যায় করতে চায়। খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বাধা থাকতে পারে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা থাকতে পারে না, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা কিছু থাকতে পারে না। স্বামী যায় স্ত্রী যায়, দুজন দুজনের এভাবে মৃত্যু অবধি পর্যন্ত একসাথে থাকতে হবে এবং পরকালীন জীবনে জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। স্বামী স্ত্রীকে কিছু গোপন করবে না, স্ত্রী স্বামীকে কিছু গোপন করবে না, অতটুকুই গোপন করবে যা গোপন না করলে ফিতনা ছড়াতে পারে। এমন কোনো বিষয় যদি সংসারে থাকে তাহলে সেক্ষেত্রে সে গোপন করবে। তাছাড়া দুজন দুজনের উপরে থাকবে এবং দুজন দুজনের হক সুন্দরভাবে আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা হুন্না মিসলুল্লাহি আলাইহিন্না বিল মারুফ ওয়ালা হুন্না মিসলুল্লাহি আলাইহিন্না বিল মারুফ। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা হুন্না মিসলুল্লাহি আলাইহিন্না বিল মারুফ। পৃথিবীর মানুষ, শোনো, স্ত্রীদের যেমন পুরুষের যেমন স্ত্রীর উপরে অধিকার রয়েছে, স্বামীর যেমন স্ত্রীর উপরে অধিকার রয়েছে, অনুরূপ স্ত্রীরও তার স্বামীর উপরে অধিকার রয়েছে। স্বামীর যেমন স্ত্রীর উপরে অধিকার রয়েছে, অনুরূপ স্ত্রীদের তার স্বামীর উপরে অধিকার রয়েছে। এর মানে এই নয় আপনার স্বামী আপনার একটা চল মারলো, আপনি একটা মেরে দিলেন। স্বামী আপনাকে বললো মুখের বাচ্চা, আপনিও বলে দেবেন মুখের বাচ্চা, এটা না। ওয়ালা হুন্না মিসলুল্লাহি আলাইহিন্না বিল মারুফ। পৃথিবীর মানুষ, ইসলাম কত সুন্দর ধর্ম। ইসলাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। স্ত্রীর যেমন অধিকার, স্বামীরও তেমন অধিকার। স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে খেদমত করবে, স্ত্রী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে খেদমত করবে, স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে খেদমত করবে, একে অপরকে খেদমত করবে। যখন কখনো সময় এমনটা যদি হয় যে মাথা ব্যথা করতেছে, স্ত্রীর মাথা ব্যথা করতেছে, আমরা স্বামী যারা আছি আমরা মনে করি স্ত্রীরা আমাদের গা টিপে দেবে, স্ত্রীরা আমাদের মাথা টিপে দেবে, স্ত্রীরা আমাদের খেদমত করবে, স্ত্রীরা আমাদের পানি গরম করে দেবে, স্ত্রীরা আমাদের পানি বহন করে দিবে। এটা তাদের দায়িত্ব এমনটি নয়, বরং আপনার স্ত্রী যদি অসুস্থ থাকে স্ত্রীর পানি বহন করে দিতে হবে, স্ত্রী যদি অসুস্থ থাকে স্ত্রীর পানি গরম করে দিতে হবে, স্ত্রীর যদি মাথা ব্যথা করে স্ত্রীর মাথা টিপে দিতে হবে, স্ত্রীরও খেদমত করতে হবে। কিন্তু মা এবং বোন, আমি আপনাকে বলি, আপনি স্বামী স্ত্রী একে অপরের সমান অধিকার মানে এটা মনে করিয়েন না আপনি আপনার স্বামীর উপরে স্ক্রিন রোলার চালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের অংশ বলছেন, ওয়ার রিজালি আলাইহিন্না দারাজা। কিন্তু স্বামীদের কিছুটা মর্যাদা আছে, বুঝতে পারলেন? এখানে কিন্তু ধরা খেয়ে গেছে। স্বামীদের কিছুটা মর্যাদা রয়েছে। তোমার স্বামী অন্যায় করলে তোমাকে সাময়িক প্রহার করতে পারে, এটা বাবার বাড়িতে নালিশ করলে হবে না। তোমার স্বামী তোমার গার্ডিয়ান, তোমার স্বামী তোমার অভিভাবক। তোমার স্বামী যদি বলে পাশের বাড়ির চাচির বাড়িতে যাওয়া যাবে না, তুমি যেতে পারবে না। তোমার স্বামী যদি বলে
বাপের বাড়িতে যাওয়া চলবে না, তুমি বাপের বাড়ি যেতে পারবে না। তোমার স্বামী যদি বলে এই মুহূর্তে এখন আমার কাছে আসতে হবে, আমার খেদমত করতে হবে, পৃথিবীর সমস্ত কাজকে পিছনে ফেলে রেখে স্বামীর ডাকে সাড়া দিতে হবে, এটাই হচ্ছে স্বামী ভক্তি, এটাই হচ্ছে স্বামীর আনুগত্য। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে কোন নারী যদি আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ওয়া সামাত শাহরাহা, দুনিয়ার বুকে কোন নারী যদি রমজানের ফরজ সিয়াম পালন করতে পারে, ওয়া সানাত ফরজিহা, দুনিয়ার বুকে কোন নারী যদি তার লজ্জাস্থানের হিফাজত করতে পারে, ওয়া আতাতু যাওজিহা, দুনিয়ার বুকে কোন নারী পুঙ্খানুপুঙ্খভাবে 24টা ঘন্টা তার স্বামীর আনুগত্য করতে পারে, ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি সাত, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। এই কথাকে বলেছেন। এই অফার যদি আমরা দিত, আমাদের পুরুষদের দিত এই অফার, যে স্ত্রীর সেবা যত্ন করে জান্নাত পাওয়া যেত, আর কিছু লাগবে না, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। সত্যি সারাদিন স্ত্রীর পাশাপাশি বসে থাকতাম, আর অন্য সেবা করে করতাম। আচ্ছা আমাকে বলুন, নারী তোমার মূল্য রয়েছে, স্ত্রীদের মূল্য রয়েছে, দাম রয়েছে আপনাদের, কেমন দাম? আচ্ছা